ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। কানাডাতে টরন্টো এবং ভ্যানকুভারে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি কানাডাতে যেতে যাচ্ছেন, এরকম ভাবছেন যে একটা টিকিট কেটে নিব এবং যখন ভিসা অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশনের সময় টিকিটটা সাবমিট করে দিব, আর সেটা দেখেই ভিসা অফিসার কনফিউজ হয়ে যাবে, আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে। আপনার চিন্তা কি এমনই? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন, একটি লাইক দিন এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে পরিবারের একজন হয়ে যান। আপনি যদি এই বিষয়টাকে স্মার্টভাবে ডিল করতে চান, তাহলে কানাডার যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে canada.ca, সেখানে যান এবং গিয়ে দেখেন কানাডাতে ওয়ার্ল্ড কাপ 2026 নামের কোনো কিন্তু ভিসা নেই এবং ভিজিট ভিসাতে এর কোনো প্রভাব ফেলবে কিনা, বা আপনার যদি কোনো টিকিট কাটা থাকে তাহলে কি আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন কিনা, এই বিষয়ে কিছুই লেখা নেই। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কানাডাতে ভিজিট ভিসায় যাওয়ার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন? নর্মালি কানাডাতে যাওয়ার জন্য যেভাবে অ্যাপ্লাই করতে হয়, আপনি যদি এই খেলা দেখার জন্য যেতে চান অথবা কানাডাতে যে কোনো কারণে যদি আপনি ভিজিটের জন্য যেতে চান, প্রসেসটা কিন্তু একদমই সেমই থাকবে। আপনি কি কানাডাতে ভিজিট ভিসাতে যেতে আগ্রহী? তাহলে 5টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কোন 5টি বিষয় খেয়াল রাখলে আপনার কানাডা ভিসা পেতে খুব সহজ হবে এবং আপনি খুব সহজেই কানাডাতে যেতে পারবেন? আপনি কি সেটি জানেন? যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করুন কানাডা ভিজিট ভিসা। আমি নিজে আপনাকে পার্সোনালি ইনবক্স করব কানাডাতে যেতে হলে কোন 5টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কানাডা সম্বন্ধে যে কোনো অথেন্টিক ইনফরমেশন পেতে চলে আসুন আমাদের গুলশান অফিস ম্যাপল ট্রি এডুকেশনে। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাকে সঠিকভাবে গাইড করব কীভাবে কী প্রিপারেশনের মাধ্যমে আপনি কানাডাতে যেতে পারছেন। তো আমাদের অফিসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।